তো আমি হাদিস পড়েছি আমার উস্তাদ আল্লামা ইয়াহিয়া মাহমুদ কাসিমির কাছে, মালিবাগ মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা আবু সাবের আব্দুল্লাহ দামাত বরকাতুহুর কাছে, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহুর কাছে। তো ইনারা হাদিস পড়েছেন হযরত মাওলানা দারুল উলুম দেওবন্দের হযরত মাওলানা নাসির আহমদ খান রহমতুল্লাহি আলাইহির কাছে। নাসির আহমদ খান রহমতুল্লাহি আলাইহি তিনি হাদিস পড়েছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, হুসাইন আহমদ মাদানী আর আমার মধ্যে দুইজন রাবি, হলো আমার উস্তাদ আবু সাবের আব্দুল্লাহ, তার উস্তাদ কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি অথবা নাসির আহমদ খান। হুসাইন আহমদ মাদানী এবং আমার মধ্যে দুইজন রাবি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন হযরত মাওলানা শেখ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়েছেন কাসিমুল উলুম আল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়েছেন শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে। তিনি তার পিতা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস পড়েছেন। ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়েছেন শেখ ইব্রাহিম কুরদি আল মক্কির কাছে। তিনি হাদিস পড়েছেন এভাবে তার উস্তাদের কাছে। এভাবে মুহাদ্দিসিনে কেরাম ইবনে হাজার আসকালানি হয়ে, ইমাম বুখারী হয়ে, এরপর মুহাদ্দিসিন হয়ে, তাবেঈন হয়ে, তাবেঈন হয়ে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই তিনি হাদিস শিখেছেন, হাদিস শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসের বর্ণনাকারী যারা আছে, এই বর্ণনার যে শিকল, যে সিলসিলা, এটাকে কি বলে? সনদ বলে। সনদের সংজ্ঞা হলো সানাদু ফিল ইসতিলাহ হুয়া সিলসিলাতুর রুওয়াত আল্লাযীনা নাকালুল হাদিস হাত্তা ইয়াসিলা ইলা কাইলিহি আই ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আমার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস বর্ণনাকারী রাবীদের যে একটা ধারাবাহিকতা, যে শিকল, এটাকে কি বলে? সনদ বলে। আর মতন বলে হলো নাসুল হাদিস নাফসুহু আল কালামুল্লাযী ইয়ারউইহি সানাদ। সনদ যে এই কথাকে বর্ণনা করে সেটাকে কি বলে? হাদিস, মতন বলে। মানে নাসুল হাদিস নাফসুহু, এই হাদিসের যে ইবারত, এটাকে কি বলে? মতন বলে। এই বুঝতে পারছো? হ্যাঁ, ইশকালের জবাব পাইছো? ধরো সামনে হাদিস। ওয়ান উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما اطرت النصارى ابن مريم فانما انا عبده فقولوا عبد الله ورسوله متفق عليه। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতরুনি মিনাল ইতরা ওয়াল মুবালাগাতু ফিল মাদহি ওয়াল গুলু ফিল সানা। প্রশংসার ক্ষেত্রে এবং মুহাব্বতের ক্ষেত্রে অতি বাড়াবাড়ি করা, এটাকে কি বলে? ইতরা বলে। ইতরা তো হলো মুহাব্বত, প্রশংসা এবং ভালোবাসার ক্ষেত্রে অতি ভালোবাসা দেখানো, অতিরঞ্জন করা আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুতরুনি, তোমরা আমার ভালোবাসার ব্যাপারে, আমাকে মুহাব্বত করার ব্যাপারে বাড়াবাড়ি করো না। কামা আতরাতিন নাসারা, যেমন খ্রিস্টানরা, নাসারারা বাড়াবাড়ি করেছিল ইবনা মারিয়ামা, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেমনটা নাসারা এবং খ্রিস্টান এরা যেভাবে বাড়াবাড়ি করেছিল, সেরকম বাড়াবাড়ি তোমরা করো না। কেমন বাড়াবাড়ি করেছিল? যে তারা ঈসা আলাইহিস সালামের মুহাব্বতের ক্ষেত্রে এমন ভালোবাসা প্রদর্শন করছে
যে ঈসা আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করেছে, এবং হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নাউজুবিল্লাহ স্ত্রী হিসেবে সাব্যস্ত করে ফেলেছিল, এবং তারা তিন খোদায় বিশ্বাসী হয়ে গিয়েছিল। ঈসা আলাইহিস সালামকেও খোদা হিসেবে সাব্যস্ত করেছে, মারিয়ামকেও খোদা হিসেবে সাব্যস্ত করেছে। তো এখানে তো এভাবে এইরকম বাড়াবাড়ি, অতি বাড়াবাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বত ভালোবাসার ক্ষেত্রে করতে না করেছেন। তো তারা মরিয়মকেও খোদা সাব্যস্ত করে ফেলেছিল, ঈসা আলাইহিস সালামকেও খোদা সাব্যস্ত করে ফেলেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইবনে মারিয়াম বলছেন, কামা আতরাতিন নাসারা ঈসা নবী আল্লাহ, এরকম বলেন নাই, ইবনে মারিয়াম। ইবনুন কয়েদ জানছেন, এই কয়েদ আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইলেন যে ঈসা আলাইহিস সালাম সে একজন মানুষের সন্তান ছিল, আর মানুষের সন্তান কখনো খোদা হতে পারে না, মানুষের মানব সন্তান কখনো দেব হতে পারে না, প্রভু হতে পারে না, ইলাহ হতে পারে না। এজন্য ইবনে মারিয়াম এই কয়েদ দ্বারা মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম যে তাদেরকে যে খোদা হিসেবে সাব্যস্ত করেছিল, এটা অটোমেটিক কি করে যায়, বাদ হজব হয়ে যায়, বাদ করে যায়। ইবনে মরিয়ম। আরেকটা কথা হলো যে একটা শের আছে যে হরচে খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুশবাসী বা খুদা দিওয়ান, যে বা মুহাম্মদ হুশবাস, যে ভালোবাসা মহব্বত করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মহব্বত করার ক্ষেত্রে একটা লিমিটেড আছে, লিমিট ক্রস করা যাবে না, সীমানা পার হওয়া যাবে না, গন্ডি পার হওয়া যাবে না, সীমানার ভিতরে একটা হদের ভিতরে থেকেই মহব্বত করতে হবে। হ্যাঁ, তো একটা সীমা রেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা শরীয়ত কখনো কি করে না, সমর্থন করে। হ্যাঁ, বা মুহাম্মদ হুশবাসী বা খুদা দিওয়ানা বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় পাগল হয়ে একদম দেওয়ানা হওয়া যাবে না, হুশ রাখতে হবে, হুশ রাখনা চাই। কিন্তু আল্লাহ পাকের ভালোবাসার ক্ষেত্রে কোনো কি নাই, সীমারেখা নাই। আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে বা খুদা দিওয়ানা বাস, আল্লাহর ভালোবাসায় আনলিমিটেড দিওয়ানা হয়ে যায়। এই বুঝতে পারছো? আবার আনলিমিটেড দিওয়ানা হয়ে যাও এমন ভালোবাসা প্রদর্শন করাও শরীয়তে জাহিরিতে জায়েজ নাই, যে ভালোবাসা আল্লাহ তাআলার সাথে এমন ভালোবাসা এমন বলে ফেলো, আল্লাহ আমি খুদা, তুমি আমার বান্দা। এরকম এক লোক বলে ফেলেছিল, তো জাহিরি ফতোয়া অনুযায়ী তাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। ফাইন্নামা আনা আবদুহু, আমি হলাম, আমি কেবল, ইন্নামা কারণ আমি কেবল আল্লাহ পাকের বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল, সুতরাং তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং রসুল বলো। এতটুকুই, আমি আল্লাহর বান্দা এবং তার রসুল। অতিরঞ্জিত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, লা তুফাদ্দুলুনি বাইনাল আম্বিয়া, যে অন্যান্য আম্বিয়াদের মধ্যে আমাকে তোমরা শ্রেষ্ঠ হিসাবে প্রমাণ করো না, যে সমস্ত নবীদের মধ্যে আমার রসুল শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে আমার রসুল শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া। এটা এর মানে হলো যেন কেউ যেন বাড়াবাড়ি না করে ফেলে এবং অন্য নবীদেরকে ছোট না করে ফেলে। অবশ্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল আম্বিয়া খায়রুর রাসূল, আফদালুল আম্বিয়া আফদালুর রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যদিও তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তবে আমাদের রাসূল তার পক্ষ থেকে তাওয়াজুআন বলেছেন যে লা তুবাদদিলুনি বাইনাল আম্বিয়া, আমাকে তোমরা অন্য নবীদের মাঝখানে কি করো না, শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করো না, উপস্থাপন করো। وعن عياض بن حمار المجاشعي أن رسول الله صلى الله عليه وسلم قال, আইয়াজ বিন হিমার মুজাশিঈ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাল্লাহ আওহা,
কলার পরে ইন্না হবে নাকি আন্না হবে? কলার পরে ইন্না হবে। এই বুঝতে পারছো? ইন্নাল্লাহ আওহা ইলাইয়া আন তাওয়াদউ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমার নিকট এই বলে ওহী প্রেরণ করেছেন যে হে আমার বান্দারা আন তাওয়াদউ, তোমরা বিনয় অর্জন করো, তোমরা বিনয় অর্জন করো। হাত্তা লা ইয়াফখুর আহাদুন আলা আহাদিন ওয়া লা ইয়াবগি আহাদুন আলা আহাদিন, যে তোমরা পরস্পরে বিনয়ী হও, বিনয় অর্জন করো। সুতরাং কেউ যেন একজন আরেকজনের উপরে দাম্ভিকতা, অহংকার প্রদর্শন না করে। ওয়ালা ইয়াবগি আই লা ইয়াযলিমু, কেউ যেন একে অপরের উপর জুলুম না করে, অত্যাচার না করে, কেউ যেন কারো হক নষ্ট না করে। রাওয়াহু মুসলিম। হাদিসটি ইমাম মুসলিম আলাইহির রাহমাহ বর্ণনা করেছেন। তো আজকে এই পর্যন্ত থাক।